হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়েলকাম ব্যাক টু আকাঙ্ক্ষা স্টেলস। আকাঙ্ক্ষা স্টেলসে আবারও একটা নতুন এক্সাইটিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বানাবো ওটস কুকিজ। এই ওটস কুকিজটা কিন্তু আমি কোনো রকম বাটার, অয়েল, চিনি বা ময়দা ব্যবহার করব না। আমি জাস্ট 3টে মাত্র ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু বানিয়ে নেব ওটস কুকিজ। আমি এখানে নিয়ে নিয়েছি কুইক ওটস, 2টো পাকা কলা, আর এখানে নিয়েছি আমি ড্রাই ফ্রুটস, যার মধ্যে আমি শুধুমাত্র ব্ল্যাক রেসিনস আর ক্রাশড কাজুস নিয়েছি। চাইলে এখানে পেস্তা বা আমন্ডসও ইউজ করা যেতে পারে। বাচ্চাদের কিন্তু গ্রোথ ইয়ার্সে ওটস ইনক্লুড করা মাস্ট বিকজ অফ ইটস হাই ডায়েটরি ফাইবার কন্টেন্ট। এই ফাইবার কন্টেন্টের কারণে কিন্তু বাচ্চাদের যদি কনস্টিপেটেড থাকে তাহলে কিন্তু প্রচণ্ড রকমভাবে হেল্প করে। গ্রোথ ইয়ার্সে ওটস ইনক্লুড করা কিন্তু মাস্ট। আমরা শুধু ভাবি যে ওটস শুধুমাত্র ওয়েট কন্ট্রোল করার জন্য খাওয়া হয়, কিন্তু সেটা কিন্তু না। বাচ্চাদের কিন্তু ওটস ইনক্লুড করলে কনস্টিপেশন একদমই হয় না। প্লাস ওটস কিন্তু অনেকক্ষণ পেট ভার রাখে। তো আমরা মায়েরা সবসময় ভাবি যে সকালে মর্নিংয়ে ব্রেকফাস্টে খাইয়ে পরে লাঞ্চে কী দেবো, বা লাঞ্চ আর ব্রেকফাস্টের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা যদি বেশি হয়ে যায় তো সেই টাইমটাতে হেভি কোনো খাবার দিলে কিন্তু বাচ্চা লাঞ্চ খেতে চায় না। তো সেই টাইমে আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে হালকা কিছু দেওয়ার, ফ্রুটস বা এই ওটস কুকিজ এগুলো দিলে কিন্তু বাচ্চা লাঞ্চটাও ভালোভাবে খেয়ে নেয়। মোস্ট অফ দ্য টাইমস আমি সন্ধেবেলাতেও যখন ও ঘুম থেকে ওঠে জাস্ট 1 গ্লাস দুধ আর 2টো ওটস কুকিজ দিলে কিন্তু পেটটা একটু ভরে থাকে, প্লাস রাতের খাবার খেতেও কিন্তু সমস্যা হয় না। আমি এখানে আরেকটা দিয়ে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে সিনামন পাউডার। সিনামন পাউডার কিন্তু একটা ফ্লেভার অ্যাড করবে, প্লাস সিনামনের মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকার কারণে বাচ্চাদের ইমিউনিটি প্রোভাইড করে সিনামন পাউডার। তো আমি এখানে পার্চমেন্ট পেপার ইউজ করছি কুকি ট্রেতে পাতার জন্য। ওটস কুকিজগুলো ভালোভাবে ফর্ম করে নেব। অ্যান্ড আমি প্রিহিটেড মাইক্রোওয়েভে 18 to 20 মিনিটস দিয়ে দেবো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কিন্তু হয়ে যাবে আমার ওটস কুকিজ রেডি। আমার ওটস কুকিজ রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো মাইক্রোওয়েভ থেকে বাইরে বের করে একটু ঠান্ডা হতে দেবো। তারপরে কিন্তু আমি কোনো কন্টেনারের মধ্যে ভরে রাখবো। এটা কিন্তু 15 to 20 ডেজ মতো স্টোর করা যাবে। অবশ্যই বানিয়ে দেখবেন ওটস কুকিজ। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে সবাই দেখতে পায় ভিডিওটা। অ্যান্ড এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে ওয়েল, বাই বাই।